আমার প্রশ্ন হচ্ছে ইকবাল স্যারের কাছে। আমার এর আগে আমি যশোর থেকে বলছিলাম মহিদুল, এর আগেও স্যারের সাথে কথা বলছি, সাজেশন নিয়ে ভালোই পাইছি। কিন্তু ইদারিং হচ্ছে 1 বছর আগে আমার ফুসফুসে ইনফেকশন ছিল, থাকার পরে আমি অ্যান্টিবডি মানে অ্যান্টি ওষুধ খাইছি, বডি খাওয়ার পরে আমি ভালোই ছিলাম। এখন পিঠে আগে খামচাই ধরতো বাম পাশে, এখন ইদারিং হচ্ছে আমি কাশি দিলে আমার শ্বাসকষ্টের মতো একটু দেখা দেয়। আচ্ছা, বিশেষ করে সকাল বেলার দিকে কাশি দিলে মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি স্যারের কাছে জানতে চাই, পরামর্শ নিতে চাই স্যার এই বিষয়ে একটু যদি বলেন। দর্শক আপনাকে কাশি দিলে কি কফ বের হয়? জি, কফ বের হয়। আমি হচ্ছেন অনেক অ্যান্টিবডির অ্যান্টিবায়োটিক এর আগে কাজ হচ্ছে না স্যার, শুধু কাশি আর কাশি। আচ্ছা, প্রথমে আপনাকে আমি চিনতে পেরেছি, আরেকদিন প্রশ্ন করেছিলেন যশোর থেকে। তো একটা এক্সরে করে আগে মানে করতে হবে, চিকিৎসককে দেখাতে হবে এক্সরেতে কোনো ইনফেকশন আছে কিনা। এতদিন তো কাশি থাকার উচিত নয়। যদি এটা অ্যালার্জিক কফ হয়ে থাকে তাহলে রোজ রাত্রে মন্টেলুকাস 10 মিলিগ্রাম এক বড়ি রোজ খেয়ে যান। আর একটা ইনহেলার সালবিউটামল, যেটা বিভিন্ন নামে আছে, ভেন্টোলিন আছে, অ্যাজমাসোল আছে, অনেক কিছু অনেক নামে আছে, 2 পাফ করে 3 বার বা 4 বার আপনি ইনহেলারটা টানুন। অ্যান্টিবায়োটিক আর খাওয়া দরকার নেই। যদি এক্সরেতে কোনো লিশন পাওয়া যায় তাহলে চিকিৎসকই আপনাকে অ্যান্টিবায়োটিক নির্ধারণ করবেন। আপনি নিজের অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই। আপনি মন্টেলুকাস 10 মিলিগ্রাম রোজ রাতে একটি খান, নিয়মিত খেয়ে যান। আর ডক্সোফাইলিন, যেটা বিভিন্ন নামে ডক্সিভা, ডোকোপা, 200 মিলিগ্রাম সকালে একটা রাত্রে একটা আপনি খাওয়ার পরপর খেতে থাকুন। আর ইনহেলারটা ইউজ করুন, সালবিউটামল ইনহেলার, তাহলে বেশ ভালো থাকবেন। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। স্যার, আমার দর্শকের এই প্রশ্নের সাথেই আমি আপনার কাছে জানতে চাই যে খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন, যে এই গরমের সাথে যাদের আগে থেকে শ্বাসকষ্ট আছে বা যারা ফুসফুসে বিভিন্ন সমস্যায় ভুগছেন, এই গরমের সাথে কি সেটা বেড়ে যাওয়ার কি কোনো সম্পর্ক আছে? খুব সুন্দর প্রশ্ন, এটি আমি বলতে যাচ্ছিলাম ওই দর্শকের প্রশ্নের সম্পূরক হিসাবে। সেটা হচ্ছে যে প্রচণ্ড গরমে তো আমরা ঘেমে যাচ্ছি, একটু লোডশেডিং হলে ফ্যান না থাকলে আমরা ঘেমে যাচ্ছি। তো এই ঘামগুলো একরকমের ঠান্ডা, মানে ঘাম জমে ঠান্ডা লেগে যাচ্ছে, ঘামটা যখন শরীরে শুকিয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, প্লাস বায়ু দূষণ, এগুলো কিন্তু অ্যাজমাকে ট্রিগার করছে, শ্বাসকষ্টকে ট্রিগার করছে। সুতরাং এই শ্বাসকষ্ট কিন্তু বেড়ে যেতে পারে এই গরমে, তীব্র গরমে শ্বাসকষ্ট, দ্যাট ইজ মানে অ্যাজমেটিক অ্যাটাক বেড়ে যেতে পারে, সিওপিডি বেড়ে যেতে পারে। সুতরাং এখানে ইনহেলার নিয়মিতভাবে নিতে হবে, স্টেরয়েড মিশ্রিত ইনহেলার বা প্লেন ইনহেলার যদি নেন সালবিউটামল। আর লক্ষ্য রাখতে হবে যে যদি শ্বাসকষ্ট খুব তীব্র হয় তাহলে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে আমি বলি মন্টেলুকাস 10 মিলিগ্রাম একটি করে বড়ি রোজ রাত্রে খাবে, এবং যদি শ্বাসকষ্ট থাকে ডক্সোফাইলিন, যেটা ডক্সিভা, ডোকোবা অনেক নামে আছে, একটা করে দিনে 2 বার কন্টিনিউ করবে। তবে লক্ষ্য রাখতে হবে যে ঘাম না জমে। একটা প্লেন গামছা যেটাকে আমরা বলি, বা টাওয়েল, ছোট টাওয়েল, সফট টাওয়েল দিয়ে সবসময় ঘামটা মুছে ফেলার চেষ্টা করি। তার মানে যারা শ্বাসকষ্টের রোগী আছেন বা যারা বিভিন্ন সমস্যা, ফুসফুসে বিভিন্ন সমস্যা ভুগছেন, তারা এই সময়টাতে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা কারণ হচ্ছে যে এই যে তীব্র গরমের যে শীতকালীন যে সুপ্ত ভাইরাসগুলি ছিল, এগুলো উত্তেজিত হয়ে গেছে এখন। উত্তেজিত রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বলুন, এডিনো ভাইরাস বলুন, আরও বিভিন্ন ভাইরাস আছে। এই উত্তেজিত ভাইরাসগুলো বিভিন্ন রূপে আমাদেরকে আক্রমণ করছে এবং বিভিন্ন রকমের রোগের দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং মাস্ক পরার যে অভ্যাসটা আমাদের করোনার সময় ছিল, সেই মাস্কটা কিন্তু লোক সমাজে গেলে মাস্ক পরে থাকা সবচেয়ে নিরাপদ। মানে যে এটিকেটগুলো, আসলে যে ম্যানারগুলো বা যে ধরনের হাইজিনগুলো আমরা মেনটেন করতাম, সেটা কিন্তু আমাদেরকে আসলে আমাদের সুস্থতার জন্য। আরেকটা হচ্ছে যে অসচেতনভাবে থাকা যাবে না, সচেতনতার কোনো বিকল্প নাই। যেমন বিকল্প নাই মানে পিওর ড্রিঙ্কিং ওয়াটারের যেমন কোনো বিকল্প নাই, সচেতনতারও কোনো বিকল্প নেই। অসচেতনভাবে রৌদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, ছেলেদেরকে ছেড়ে দিয়েছি, বাচ্চারা এই ঘন্টার পর ঘন্টা রৌদ্রে খেলাধুলা করছে, ওদেরও তো হিট স্ট্রোক হতে পারে। সুতরাং এইভাবে সবাইকে অত্যন্ত সচেতনভাবে থাকতে হবে, যাতে করে এই গরমকালের এই বিভিন্ন রকমের যে স্বাস্থ্য সমস্যাগুলো সেগুলো থেকে দূরে থাকা যায়। আমি এখন একটু আপনার কাছে জানতে চাইছি, আমি শুরুতেই বলছিলাম যে বেশ কিছু স্কিন ডিজিজও এই গরমের সময় বেড়ে যায়, তো সেই মানে কি ধরনের কমন ডিজিজ পান আপনারা? একটা হচ্ছে যে কমন ডিজিজের মধ্যে একটা হচ্ছে, প্রথমে বলে নেই যে সবাইকে সুতির ঢিলে কাপড় পরতে হবে। টাইট কাপড় পরলে ঘামটা আরও জমবে, ঢিলে সুতির কাপড় পরতে হবে, সিনথেটিক না, সিল্ক না। মেয়েরা তো খুব সিল্কের শাড়ি পরতে পছন্দ করে, তো সুতির শাড়ি পরুন, একটা কথা।
আরেকটা হচ্ছে যে আপনার যে ঘাম জমে, ঘাম যে প্রচুর জমছে, ঘাম জমে দেখবেন প্রচুর ঘামাচি হচ্ছে, বিশেষ করে যারা রোদ্রে কাজ করে, রিক্সাওয়ালা বলুন, কৃষক, শ্রমিক, সারাক্ষণ চুলকাচ্ছে। অনেক সময় বাচ্চাদেরও আমরা দেখি ঘামাচি অনেক বেশি, ঘামাচি বেড়ে যায়। তো ঘামাচি নিরোধক পাউডার পাওয়া যায়, বা একটু ঠান্ডা পরিবেশে থাকলে একটু ঠান্ডা মানে বডি যখন অ্যাক্লিমেটাইজড হয়ে যাবে মানে পরিবেশের সঙ্গে, একটু বরফ পানি দিয়ে ওই জায়গাগুলো মানে ডলে দিন যাতে এগুলো না বাড়ে। আরেকটা হচ্ছে যে ফাঙ্গাস ইনফেকশন খুব বেশি এই সময়টিতে, ফাঙ্গাস ইনফেকশন অন্য কোনো সময়ের মতো হয় না। এই ফাঙ্গাস ইনফেকশনের জন্য দেখা যাবে বিভিন্ন জায়গায় চুলকাচ্ছে, আবার এক জায়গায় আপনি চুলকে আরেক জায়গায় চুলকালেন, ওইখানে আবার চলে যাচ্ছে শীত। এই জন্য আপনাকে সবসময় মেডিকেটেড সোপ দিয়ে শাওয়ার নিতে হবে, আর প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আপনি ইউজ করতে হবে।